গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, জয়গুরু বন্ধুরা। আজ বুধবার, স্বভাবতই ঠাকুর পরিষ্কার করে দেখো বাসন টাসন মেজে একেবারে ঠাকুর দিয়ে টিয়ে তারপরে এই বেরোলাম। এখন 8টার কাছাকাছি বাজে, 8টা বাজেনি, পৌনে 8টা বাজে। তা চলো তাহলে, আজকে কিন্তু সকাল থেকে দেখছি কিন্তু কালকে থেকে বৃষ্টিটা হয়নি, কিন্তু চারদিকে এমন কোনো জায়গা নেই যে জল নেই। এমন কোনো দক্ষিণবঙ্গের এমন কোনো জায়গা নেই যেখানে পরশু রাত্রে যে বৃষ্টিটা হয়েছে 5 ঘন্টা, সেই বৃষ্টির জল কিন্তু এমন কোনো জায়গা নেই যে নেই। যাই হোক, আমাদের এখানে অনেকের ঘরেই ঢুকেছে, রাস্তাতেও, আমাদের বাড়ি থেকে নামলে রাস্তাতেও জল। কালকে একটু বেরিয়েছিলাম, সেখানেও বাটার মতন জায়গায়, সেখানেও কিন্তু অনেক জল। তো যে কেনাকাটাটা করেছে, এটা এই যে শাড়িটা তো জামাই দিয়েছে, তা ব্লাউজ পিসটা কেটে ফেললাম। আমি কিন্তু ঘরেই আমি কিন্তু ফলস লাগাই, হাতে সেলাই করে নিতে, যেহেতু একদিকে আঁচল, তা আরেক দিকটা একটু সেলাই করে নিলে হয়ে যাবে। মেয়ের শাড়িটাও এটা সেলাই করতে হবে, তাই ভাবছি একটু রান্না টান্না তাড়াতাড়ি করে একটু এই সবুজ পাড় দেখো এই দিয়ে বসিয়ে দেবো, কারণ ও আজকে হয়তো আসবে না, কালকেও হয়তো আসবে না, তাই রেডি করে রাখতে হবে। তো চলো তাহলে তোমাদের দেখাই আর কি রান্না করব। কালকে তো লাল শাক আছে। দেখো কি সুন্দর রোদ ঝলমল করছে, তাই ছাদে যা পেরেছি শুকনো করতে দিয়েছি। কি সুন্দর, আজ ওই জন্য ভাবছি একটু দুটো জল, একটু খাবার জল দুটো তুলে নেই, শেষ হয়ে গেছে। ফোন করে বলা হয়েছে জল দিয়ে যাবে। এবার একটু টিফিনের ব্যবস্থা করি, চলো ছাদে গিয়ে। এ দেখো কালকে যেগুলো পরেছিলাম রোদ, তাই জন্য ভালো করে সব শুকিয়ে নিচ্ছে। ঠাকুরের জামা কাপড়, কি সুন্দর রোদটা উঠেছে। এর মধ্যে রোদ যদি ওঠে তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে, কিন্তু বলছে আবার বৃহস্পতিবার ভারী। দেখো কত জল, বুঝছো, বাড়ির থেকে নামলেই জল। দেখো চারদিকে জল, ওই যে আমাদের প্যান্ডেল দেখা যাচ্ছে। এই দেখো প্যান্ডেল, বাড়ির থেকে বেরোলেই প্যান্ডেলটা দেখা যাচ্ছে। তো আমাদের এখান থেকে মেইন রোডে উঠতে, মানে বেনিরপোল থেকে বাসে উঠতে আমাদের কিন্তু 5 মিনিট সময় লাগে বাড়ি থেকে মেইন রোডে উঠতে। সেখান পর্যন্ত জল, মানে এতটাই জল। তো যেখানে আমাদের রাস্তাটা যেহেতু উঁচু করে দিয়েছে, অনেকটাই উঁচু করে দিয়েছে, এখনও ঢালাই হয়নি, ইট পাতা রয়েছে। আমাদের ঠাকুর মণ্ডপ যেখানে, সেখানে যে কিন্তু জল নেই এবার। তো চলো তাহলে এবার কী টিফিন করব একটু করে নিই। ভাবছি একটু চিড়ের পোলাও করব। রোদটা তো ভালো উঠেছে, কালকে আবার বৃহস্পতিবার বলছে, আবার ভারী বর্ষণের। যাই দেখা যাক কি হয় না হয়। তো চলো টিফিনটা করে নিই। আর আমি কিন্তু এই ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আজ একটু বড় হয়তো ভিডিও হবে, তা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো আমি কিন্তু এমন কিছু হয়তো রাস্তায় তো আমি খুব একটা বেরোনো হয়ে ওঠে না, আমি যেটুকু ঘরে থাকি সেটুকু খুব ভিডিও করার চেষ্টা করি। তো তোমরা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবে। আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে, একটু এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। একটু চিড়ে পোলাও করছে, যেন বাদামটা ভেজে নিয়েছি, এদিকে চালও ভিজিয়ে দিয়েছি। বরবটি ফুলকপি আর আলু দিয়ে একটু পোলাও মতন করে নিচ্ছি। বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি। বড় মেয়ে আসবে না, যাই হোক দেখি কী রান্না করি। টিফিনটা আগে করি, তারপরে এদিকে জলও দিয়ে গেছে, দুটো খাবার জল, চারদিকে যা জল, চারদিকে জল, একটুও নামেনি। আর নামবেই বা কোথায়, চারদিকে জল, জলটা নামার তো জায়গা দিতে হবে না। তো দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে, বেশি একেবারে ঘি টিও দেবো না, কারণ সুগার রয়েছে, আর বেশি তেল মশলা খাওয়াও আমার বারণ। তাই সব রোগ সবে ধরেছে, কিন্তু আমি যদি এখন থেকে সাবধান হই তাহলে কিন্তু আমিই ভালো থাকবো। তাই জন্য দেখো খুব অল্প তেলে শুধু একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আদা ঘষে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে আমি আর ছোটো মেয়ে খেয়ে নেবো। তো চলো তাহলে, আমি কিন্তু খুব অল্প তেলে খুব ঢেকে সাঁতলে রান্না করি, তোমরা তো দেখেছো আমার ভিডিওগুলো। তো চলো তাহলে টিফিনটা করে নিই।
কারণ প্রেশারের ওষুধ আর সুগারের ওষুধটা আগেই খেয়ে নিতে হবে। দেখো এটুখানি রইলো, কারণ আমরা মেয়েরা আবার বেশি খেতে চায় না। আমিও নিয়ে নিলাম। এবার একটু শশা আছে, শশা নিয়ে নেবো, আর একটুখানি সস নিয়ে নেবো। টিফিন খেয়ে কিছু কাজ করে, কারণ জল দিতে এসেছিল, জলটা তুলে নিলাম। নেওয়ার পরে ভাবলাম এই ব্লাউজগুলো না, ভাবলাম কি আমি করেই নিলাম একবারে ব্লাউজগুলো। হুকগুলো তো ভালো থাকে না, তাই মেয়েরটাও করে দিলাম, আমারটাও করে নিলাম। কিন্তু এখন প্রায় 10 সাড়ে 10টা বাজে, আর এখন করা যাবে না, আবার পরে করবো। ওই শাড়ি পাড় 3টে শাড়ি পাড় লাগাতে হবে। নিজেই করে নিই, ঘরে নিজের কাজগুলো নিজে করে নেওয়া যথেষ্ট, মানে পারি বলেই করে নিই। আর নিজে যতটা ভালোভাবে করা যায়, অন্য কেউ কি আর অতটা রেডিমেড ছেড়ে দেবে, তাই নিজেই করে নিই। মানে ডবল কি, মানে 2 ডবল সুতো দিয়ে সেলাইগুলো করে নিলাম একদম, যাতে পাকাপোক্ত হয়ে গেল। তো চলো তাহলে, এখন যা মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, ছাদ থেকে আগে জামা কাপড়গুলো নিয়ে আসি, তারপরে বাঁধাকপির তরকারি। আর বললো কালকে বড় মেয়ে আসবে, আজ আসবে না, তাই জন্য ভাবলাম যে কালকেই করব। লাল শাক আর মানে শাপলা যেটা আছে ওটা ও ভালো খায়, আমরাও ভালো খাই, কিন্তু কালে আসলে কালকে করব। তো চলো তাহলে। তো দেখো আবার মেঘ করে এসছে, কী মেঘ করে এসছে, তাই উপরের সব জামা কাপড়, জল কিন্তু একটুও নামেনি। কালকের কিছু তরকারি আছে, আমার খেয়াল ছিল না যে আলু ফুলকপির তরকারি একটু রয়েছে। দু একদিন কী হয় জানো তো, ওর বাবা বলে একটু মুড়ি খাবে, রাত্রেবেলা কালকে বেগুনি করেছিলাম। আমরা তো বাইরের খাবার কিছু খাই না, তা মানে ঘরেই একটু ভালো ওই যে ছোলার ছাতুর যে ছোলার বেসন যে আছে, সেই বেসনটা দিয়ে সুন্দর করে গরম গরম বেগুনি ভেজেছিলাম, ওই দিয়েই গরম গরম মানে মুড়িটা খাওয়া হয়ে গেছে। কাল রাত্রে ডিনার আমরা কিন্তু ওই করেছি। তা কালকে দুপুরবেলা যে রান্না করেছিলাম, তাই দেখো সব একটু রয়েছে। আমার আর খেয়াল ছিল, ভেবেছিলাম রাত্রেবেলা রুটি দিয়ে খাবার, এটা একটু বেশি করেই করেছিলাম করলা ভাজাটা, আর সেই ডাঁটার চচ্চড়িটা রয়েছে, তাই জন্য তাড়াতাড়ি জামাকাপড়গুলো সব তুলে নিয়ে এলাম। দেখো 12টা বাজে, হ্যাঁ 12টা 20 হয়ে গেছে। ভাবলাম যে আগে ওই কাজগুলো সারি, ঠাকুরের জামা কাপড়গুলো সব নিয়ে এলাম, শুকিয়ে গেছে, নিয়ে এসে যে না রান্নাটা পরে করলেও হবে, মেঘ যা করে এসছে আবার কখন ঢালবে। তো যাই হোক, ছোটো মেয়ে একটু টিভি দেখছে, আমি ওই জন্য শুধু তো বাঁধাকপি, ছোটো মেয়ে বললো মা শুধু বাঁধাকপি হয়ে যাবে এখন, তা ওই দেখো শুয়ে শুয়ে একটু সিআইডি দেখছে। আমি এদিকে ভাতটা করে নিয়েছি, আর বাঁধাকপি তো সিদ্ধ করাই হয়ে গেছিলো। আলুটা দেখো, আলুটাও সিদ্ধ করা, তাও একটু লাল করে ভেজে নিচ্ছি। এখানে একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা 8খানা করে দিয়েছি, একটু আদা, আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো, দিয়ে মানে মাখা করে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তো রান্না হয়ে যায়। কতক্ষণ লাগে, বাবা আসলেই 1টার মধ্যে আসলেই আমরা এই 1টা-1:30টার মধ্যে খেয়ে নিই, 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। তাই এই মানে গুছিয়ে সংসারী কাজ গুছিয়ে করাটাই হলো আসল ব্যাপার। আরও আজকে বুধবার, কালকে তো ভোরবেলা বৃহস্পতিবার, আর আমার তো 5টা ফুল প্রার্থনা করতে হয়, তাই যতটা পারি একা হাতেই করার চেষ্টা করি, যতটা পারি। মেয়েদের কিছু করাই না, কারণ করাই না মানে কি, ঠেকায় পড়লে ওরা বললে সবই পারে, শিখিয়ে রাখি। কিন্তু যে কাজগুলো হয়তো একটু দেরি হয়ে যাবে, আমার তাড়া আছে, তখন সেটা ওদের তো লেখাপড়ার কাজ থাকে, পড়াশোনা থাকে, যতটা পারি নিজে করার চেষ্টা করি। সবই পারে, সবই শিখিয়ে রেখেছি, কিন্তু সবসময় করতে মানে ওরাও করে উঠতে পারে না, আর আমিও করতে পারি না। এই এটা রান্না করতে একটা পর আরও বাবাকে বলেছি একটু দই আনতে, তা ওই দইটা খেতে হবে, বাবু যদি খাবে। আমার একটু উচ্ছে হলেই হয়ে যেত, ভেবেছিলাম ও আসবে, তারপরে না বলে আমার কালকে যাবো, আজকে কাজের খুব প্রেশার আছে, বেরোতেই পারবো না, যে লাঞ্চ করতে যাবো বাড়িতে এসে আর হবে না। দেখো তো সিদ্ধ করে নিলে কি সুন্দর ভাজা হয়ে গেল। এবার একটু নুন হলুদ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো, তারপরে এই বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখো হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার একটু নুন দিয়ে দেবো। ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে বাঁধাকপিটা দিলে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে কতক্ষণ লাগে রান্না করতে। ওই যে বৃষ্টি নেমে এলো, দেখেছো, বলে জল জানা টানছে, তার থেকে আরও বৃষ্টি হয়ে বেশি হচ্ছে। চলো এই বাঁধাকপিটা দিয়ে দেই, চারদিকে জল,
গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো লঙ্কা কম দিই যাতে মিষ্টিটা দিতে না হয়। দেখো তো দেখো একটু গরম মশলা গুঁড়ো, আগামীকাল তো বলেছে বৃহস্পতিবার ভারী বর্ষণ। যাই হোক, যেখানে জল টল দাঁড়িয়েছে সব, কলকাতার তো সব জায়গায় জল দাঁড়িয়েছে মোটামুটি, যা বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে বাবা। সবাই সাবধানে থেকো, সব জায়গায় এখন প্যান্ডেল হয়তো অনেক সময় মানে খুব সাবধানে চলাফেরা, যতটুকু না বেরোলে নয়, কে বলবে বলো যে কোথায় কখন কার বিপদ লুকিয়ে আছে। তাও সাবধানে চলাফেরা করা উচিত আর করবে, হ্যাঁ, যতটা সজাগ হয়ে চলবে, সাবধানে থাকবে সবাই। আমার মেয়েরা বলেছে মা তোমার আমার হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজেই সব করি, তাই বলেছে বাবাকে বলেছে বেশি করে পাতা এনে রাখবে, আমরা পাতায় ভাত খাবো। ভালো, পাতায় ভাতের জন্য বাবা বেশি করে পাতা নিয়ে এসছে, দেখো 3টে। আমারও ভালো লাগে পাতায় ভাত খেতে, তাই না? তাই চলো একটু পাতা বার করে নেই। বেশ বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি, এখন তো বিয়েবাড়ি খাই, মানে অনুষ্ঠান বাড়ি 8 বছর যাবত থেকে সবসানি নিয়েছি, তো খাওয়া ভুলেই গেছি। আর আমার ইচ্ছাও করে না, কারণ নিজে রান্না করে এমন খেয়ে এমন হয়ে গেছে আমার এখন অনুষ্ঠান বাড়ি কেন, অন্য কোনো বাড়িতেও খেতে ইচ্ছে করে না। গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চারদিকে যা বৃষ্টিতে যা জল হয়েছে, তা সাবধানে থেকো সবসময়, আর ভালো থেকো। তা চলো, আজকে তো বুধবার, অনেক কাজ, আমারও অনেক কাজ ছিল, আর একটু রোদ বেরিয়েছিল বলে সব মানে গুলো ধুয়ে টুয়ে মানে ধোয়া পাকলা করে শুকিয়ে নিয়েছি, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর করেছি এমন কিছু রান্না করিনি যে রান্নার ভিডিও করবো। তা চলো কী রান্না করেছি, কী দিয়ে ভাতটা খাবো সেটা তোমাদের দেখাই। পাতা, আমার মেয়েরা বলেছে যে পাতায় এখন পুজোর কদিন ভাত খাবো। দেখো এটা 3টে পাতা, কারণ আজ বড় মেয়ে আসবে না। আর কালকে দেখো যে করলাটা বেশি করেই ভেজে রেখেছিলাম, আর এটা সেই চচ্চড়ি একটু রয়েছে, আর ফুলকপির তরকারি রয়েছে, কাজই করেছি শুধু বাঁধাকপির তরকারি। তা চলো এবার ভাত বেড়ে নেই। আজ কিন্তু এই রান্না করেছি, আজ এখন এই পুজো পর্যন্ত পাতায় খাবো। তো চলো, শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, আর এই দিদিটার পাশে থেকো। ওর বাবা খেয়ে দিয়ে কিন্তু শুয়ে এখন খবর শুনছে, আর আমার ছোটো মেয়ে লাস্টে উঠেছে, তাই এঁঠোটা মুছছে। বিকেলে আর সকালের চা ওর বাবা আমাকে করে খাওয়ায়। চা হয়ে গেছে, এখন হেম করলাম, শুধু এই শাড়িটা বাকি। দেখো এটার পাড় লাগানো হয়ে গেছে। এক ঘন্টা লাগে, করলাম, একটু ধীরে আস্তে করতে হয় তো। এটা কালকে পাড় লাগবো সকালবেলা, আর এইটা একটু পাড় লাগিয়ে সেলাই করে দেবো। আমি সব নিজেই করি। তো চলো চাটা খেয়ে নেই, এখন 4:45 বাজে। আসো না মা, চা খা। কত ভাগ্য করলে মানে বর চা করে খাওয়ায়। যাই হোক, এখন বর আর নেই, এখন হয়ে গেছে দায়িত্ববান স্বামী, তাই না? বয়স হয়ে গেছে, দেখো কত বুড়ো হয়ে গেছে। গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরं তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী
जाए, सही तरे कल कलेश सब नाशो, सुख पाओए सब दुख हरे, ऐसा नाम अपार कोई भेद न जने, जो जाने सो पार, गौरी न जग